এখন তো আর সেই উপায়টাও রইল না। তার মানে মা, তুমি এটাই তো বলতে চাইছো যে উড়িষ্যা থেকে, মানে ডিঙ্গাঙ্গাসি থেকে ওই সমস্ত পুরোহিতরা নিজেদের গ্যাটের কড়ি খরচা করে কলকাতা পর্যন্ত এসে ওই মেয়েটার নামে সব মিথ্যে মিথ্যে কথা বলে গেলেন, তাই তো? আমি কিছুই বলতে চাইনি ভূমি, আমি শুধুমাত্র একটা সম্ভাবনার কথা বলেছিলাম। তোমার অভিধানে বোধহয় সম্ভাবনা বলে কোনো শব্দই নেই, তাই না? দাদু ভাই তুমি বলো আমি কি করব? তোমার কথাই শেষ কথা, তুমি যা বলবে আমি তাই করব। মনে কিছু গোপন রেখে কিছু বলো না, মন যা চাইছে তাই বলো। একটা মেয়ে সেবিকা হয়ে কাটাবে বলে তুই তো তোর জীবনটা নষ্ট করতে পারিস না নীলি। তাছাড়া এসব কথা হাওয়ায় ওড়ে, দিনে দিনে আরো যে ছড়াবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? তুমি একটা জিনিস কি যদি বুঝতে পারছি না, এখানে আমাদের দায়টা কিসের বলো তো? কিন্তু উড়ে এসে জুড়ে বসা ছাড়া অন্য কিচ্ছু নয়। আমরা তোকে আবাহন করে এখানে ডেকে নিয়ে আসিনি। দাদু ভাই, দাদু ভাই আমি জানি না দাদু ভাই, আমি কিছু বলতে পারছি না। অনিল, তুই উঠলি যে? তুই তো কিছুই খেলি না বাবা। নীল, খাওয়াটা কমপ্লিট করে ওঠো। সারাদিন তোমার অনেক পরিশ্রম যায়, না খেয়ে ওঠো না, খেয়ে নাও। ওর খাওয়ার জন্য তো আমরা উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে দিয়েছি, তাই না? থাক মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে খেয়ে নেব। নীল, সত্যি ঠাকুরপো, ছেলেটার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না, ওর ওপর খুব চাপ পড়েছে। সেটা হওয়াই তো স্বাভাবিক শোনো ঠাম্মা। কিছুদিন আগে একই বাড়িতে নিজের দাদার বিয়েটাই তো দেখেছে, কত স্বাভাবিক, কতটা স্মুথ ভাবে হয়েছে। তাও তো মন খুলে বলতে পারছে না যে ওই মেয়েটাকে বের করে দাও, ও আমাকে ঠকিয়েছে। বলবে মেজোকে কি? ঠিক বলবে, একটু ধৈর্য ধরো, বলবে। দাদু ভাই, সোনা ঠাম্মা, মা বাবা জেম্মা সবাই আসছি আমি। ଶୁଣୁ, ମୋର ତମର ସାଙ୍ଗରେ ଗୋଟେ କଥା ଅଛି। তোমার লজ্জা করে না? বাড়ি ভর্তি লোক আর তুমি, আমি অফিস যাচ্ছি আর তুমি আমায় জিজ্ঞেস করছো আমার সঙ্গে কিছু কথা আছে? কতটা বেহায়া, কতটা নির্লজ্জ তুমি! মোর আর লজ্জা করার কোনো উপায় নেই শহরের ছেলে। থাক 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 কাজল, প্লিজ ওই নামে আমায় ডাকবে না, প্লিজ। ମୁଁ তোমার কাছ থেকে গোটে কথা জানতে চাই। ওই রঘুবীর আমার সম্পর্কে যা যা বলে গেছে, সেই কথাগুলো কি তুমি বিশ্বাস করো? থামো কাজল, আমি ওইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। দোহাই তোমার, দয়া করো আমাকে প্লিজ। আমি তোমাকে মনে না করালেও ঠিক এই কথাগুলো তোমার মনেই থাকবে শহরের ছেলে। আমি তোমার থেকে গোটে কথা জানতে চাই। এই বাড়ির সবাই যা খুশি তাই ভাবুক, যা খুশি তাই বলুক, তুমি কি এই কথাগুলো বিশ্বাস করো? জানি না, জানি না, আমি জানি না, আমি কাজল জানি না। আমি হাত জোড় করছি কাজল, হাত জোড় করছি, প্লিজ তুমি এই কথাগুলো বন্ধ করো, বন্ধ করো প্লিজ, বন্ধ করো কাজল। চলে যাও কাজল, চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমায় সহ্য করতে পারছি না কাজল, প্লিজ গো গো কাজল গো।
দেখেছো বাবা, দেখেছো বাবা কি মেয়ে? আমার মতন একটা বাঘা উকিলকে পর্যন্ত ঘোল খাইয়ে ছাড়ছে। কাজল, নির্লজ্জতার একটা শেষ আছে। চোখ মুখ দেখো মেজো কাকিমা, দেখছি একটু আগেই ন্যাকামো করে কত কান্নাকাটি হচ্ছিল, এখন কান্না টান্না সব বন্ধ। আই মেয়ে, তুমি কি আমাদের ছেলেটাকে শেষ করে তবে আমাদের রেহাই দেবে? এখানে দাঁড়িয়ে ছিল তো, তককে তককে ছিল কখন নীল বেরোবে। যেই বেরিয়েছে অমনি সঙ্গে সঙ্গে ধরেছে। কি ধরিবাজ মেয়ে ভাবো। হবে না, আমরা যে ওর আসল রূপটা জেনে গেছি। কাজল মা, তুমি বরং ভিতরে যাও। ছোটন, ওকে মা বলে ডেকে মা শব্দটার অমর্যাদা করো না। যাই বলো, এবার কিন্তু যা তুমি করেছো একটু বাড়াবাড়ি করেছো। নীলকে আলাদাভাবে ডেকে কি বলতে চেয়েছিলে? পটাতে চেয়েছিল সোনা ঠাম্মা, সিম্পলি পটাতে চেয়েছিল। নীলের ব্রেন ওয়াশ করতে চেয়েছিল। বুঝে গেছে না আর এই বাড়িতে বেশি দিন ওর থাকা চলবে না, ওকে এই বাড়ি ছাড়তেই হবে। খেলা শেষ। কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন তুমি? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, কথা উত্তর দিচ্ছ না কেন? এতক্ষণ তো মুখ দিয়ে প্রচুর কথা বেরোচ্ছিল, এখন কথা বেরোচ্ছে না। না চুপ করে কেন, উত্তর দাও। দেখেছো, দেখেছো মেয়েটার কি সাহস, দেখেছো? তেজ, এরপরেও তেজ দেখাচ্ছে। কাজল, দয়া করে তুমি নিজের ঘরে যাও আর ঘর থেকে বেরিও। আমি নিজে গিয়ে তোমার খাবার দিয়ে আসবো, যাও। বড় বৌমা, দরজা বন্ধ করে দিল যে। দাদু ভাই, এত টেন্সড হচ্ছ কেন? তুমি বুঝতে পারছো না এছাড়াও আর কি বা করবে? শেষ ভরসা ছিল নীল। যখন দেখছে নীল ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন লজ্জার কাকেই বা মুখ দেখাবে। দেখলে না, নীলের সঙ্গে কথা বলার আগে অবধি চোখে জল ছিল, ন্যাকামো করে কাঁদছিল। যেই নীলের সঙ্গে কথা হয়ে গেছে অমনি চোখের জল টল সব উধাও, আসল রূপটা বেরিয়েছে। তোমার সব ব্যাখ্যাই যে সব সময় ঠিক হবে নতুন বউ, তারও তো কোনো মানে নেই। তুমি কি বলতে চাইছো ছোটকা? আমি কিছু বলতে চাইছি না, আর আমি একজন সামান্য মানুষ, আমার কথারই বা কি দাম আছে? যাই হোক, আমি আসছি বাবা। শোনা যেটি আমি আসি, বড় বৌদি সবাইকে বললাম আসছি। শ্রীচরণেশু, শহরের ছেলে, এই আমার শেষ চিঠি তোমাকে। স্বামীর অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার চাইতে মরণ অনেক সম্মানের আমার কাছে, তাই আমি চলে গেলাম।